এস মোবাইল রিপেয়ারিং ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করো। এই মোবাইলটির ডিসপ্লে চেঞ্জ করতে হবে। এখন প্রথমে ডিসপ্লেটা খুলে নেব। এই যে দেখুন খুলছি। এই যে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ডিসপ্লেটাকে খুলে নেব। এই যে দেখুন খুলছি। এই যে খোলা হয়ে গেছে। এবার কানেক্টরটা বের করে নেব। এই যে কানেক্টরটা বের করে নিলাম। এবার আঠা লাগিয়ে নেব। এই যে আঠা লাগাচ্ছি, চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আঠা লাগিয়ে নেব। এই যে আঠা লাগাচ্ছি। এই যে এই সাইডেও লাগিয়ে নেব। এই যে ঘুরিয়ে নিলাম। এই যে সেটা লাগিয়ে নেব। যে লাগানো হয়ে গেছে। এবার যে নতুন ডিসপ্লে, এই যে ডিসপ্লেটা বের করে নেব। এই যে বের করে নিলাম। এই যে বের করা হয়ে গেছে। এই যে এটা নতুন ডিসপ্লে। এই যে কানেক্টর প্রথমে ঢুকিয়ে নেব। এবার ডিসপ্লেটাকে ঠিকঠাকভাবে বসিয়ে নেব। এই যে দেখুন বসাচ্ছি, ঠিকঠাক করে বসিয়ে নেব। এই যে দেখুন, যে দেখি ঠিকঠাক করে বসছে কিনা। এই যে চারিদিকে চেপে চেপে বসিয়ে নেব ডিসপ্লেটাকে। এই যে হয়ে গেছে। এবার কানেক্টরগুলো লাগিয়ে নেব। এই যে কানেক্টরটা লাগিয়ে নিলাম। এবার অ্যান্টেনা কানেক্টরও লাগিয়ে নিলাম। এই লাগানো হয়ে গেছে। এবার সাববোর্ডটাকে লাগিয়ে নেব। এই যে সাববোর্ডের নাটগুলো লাগাচ্ছি। যে কটা নাট আছে সব কটা নাট লাগিয়ে নেব সাববোর্ডেও। এই যে লাগানো হয়ে গেছে। এবার ডিসপ্লে কানেক্টর লাগিয়ে নেব। এই যে দুটো কানেক্টর আছে, লাগিয়ে নিলাম এটাকে। লাগানো হয়ে গেছে। এবার নিচের দিকে রাবার লাগিয়ে নেব। এই রাবার লাগাচ্ছি। এই যে রাবার লাগানো হয়ে গেছে। এবার উপর দিকে একটা রাবার লাগিয়ে নেব। যে উপর দিকে রাবার লাগাচ্ছি। মাঝখানে একটা লাগিয়ে নেব। লাগানো হয়ে গেছে। এবার রাবারগুলো খুলে নেব। খোলার পরে ব্যাক প্যানেলটাকে বসাবো। এবার রাবার লাগিয়েছিলাম, সব কটা রাবার খুলে নেব। এবার মেন বোর্ডটাকে টাইট করে নেব নাট দিয়ে। মেন বোর্ডে নাট লাগাচ্ছি। হয়ে গেছে। এবার ব্যাক প্যানেলটাকে বসিয়ে নেব। প্রথমে ফিঙ্গারটা বসিয়ে নিলাম। এবার ক্যামেরার গ্লাসটা বসালাম। হয়ে গেছে। এবার ব্যাক প্যানেলটা ঠিকঠাক করে বসিয়ে নেব। এই দেখুন, এই যে ব্যাক প্যানেলটাও বসানো হয়ে গেছে। এবার পাওয়ার অন করব। এই যে স্যামসাং লেগে চলে এসছে। এই যে অন হয়ে গেল। কাজ করছে কিনা, এই কাজও করছে।